أولادكم ثلاث خصال নবী বলছেন তোমরা সন্তানেরা যখন উপযুক্ত হয়ে যাবে কথা বলতে শিখবে তিনটা জিনিস শিক্ষা দাও। এক নম্বরে হলো নবীর মহব্বত, নাম্বার দুই হলো পরিবারের মহব্বত, নাম্বার তিন হলো কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান শিক্ষা দাও। সুবহানাল্লাহ কোন। 7 নম্বর হক হলো কোরআনের জ্ঞান, কোরআনের শিক্ষা দিতে হবে। আবার ভাইরা সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া প্রত্যেকটা নর নারী মুসলমান ইমানদারের জন্য ফরজ। আপনার ওপর নামাজ আগে ফরজ নয়, রোজা আগে ফরজ নয়। মুসলমানের জন্য সর্বপ্রথম যে জিনিসটা ফরজ সেটা হলো কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে সকালবেলায় মুক্তবে পাঠান, মসজিদে মুক্তব হয়। আমাদের মসজিদে মুক্তব হয় না? সকালবেলায় হয়। তাহলে এই জায়গার সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য পাঠান। দরকার হলে বাসার মধ্যে একজন হুজুর প্রাইভেট আকারে রেখে দিয়ে কোরআন শিক্ষা দেন। জেনারেল শিক্ষা নিয়ে আজকে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। এই জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য বাসার মধ্যে শিক্ষক রাখি। 12 দিনে মাস, কি ভুল বললাম? 12 দিনে মাস, সপ্তাহে 3 দিন পড়ায়, আবার 5,000 টাকা সর্বোচ্চ, এটা বললাম। কিন্তু একজন হুজুর একজন আলেমকে নিয়ে যাইয়া কোরআন শিক্ষা দিবে, এই জায়গায় হুজুরের হাদিয়াটাও কম। ভাইরা আমার মনে রাখবেন, ওই সন্তান যদি কোরআন শরীফের শিক্ষা গ্রহণ না করে, কোরআনের জ্ঞান কোরআনের এলেম যদি না শিখে, আপনি পিতা মাতাকে আল্লাহর দরবারে ধরা খাওয়া লাগবে। 7 নম্বর হক, কোরআন শরীফ শিক্ষা দিতেই হবে। সন্তানকে কোরআন শরীফ শিক্ষার নাই, আপনি পিতা মাতাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সন্তান প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে পিতামাতা দুইজনের দায়িত্ব রয়েছে, কিন্তু মায়ের দায়িত্বটা বেশি। আর এ ব্যাপারে আল্লাহ পাক নারীদেরকে জিজ্ঞাসিত করবেন। আল মারআতু রাইয়াতুন, মহিলাদেরকে অবশ্যই তাদের স্বামী সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যে কতটুকু দায়িত্ব তুমি পালন করেছ। ভাইরা আমার, একজন মাই পারে তার সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলতে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এত বড় হাদিস বিশারদ হলেন, কোরআনের পর যে হাদিসের স্থান। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি এত বড় জবরদস্ত আলেম কেন হলেন, কিভাবে হলেন? সর্বক্ষেত্রে মায়ের ভূমিকা ছিল বেশি। শুধু তাই নয়, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা, কারণ একজন মা যদি নামাজি হয়, সন্তানও নামাজি হয়। মা যদি নামাজি হয়, নামাজের মধ্যে দাঁড়ায় দেখবেন ওই সন্তানটাও মায়ের সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। মা রুকু করে, সন্তানও রুকু করে। মা সেজদা দেয়, সন্তানটাও সেজদায় ঝুঁকে পড়ে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হয়ে যাবে। এই জন্য মা যদি ভালো হয়, সন্তানও ভালো হবে, কোনো সন্দেহ নাই।
হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে ইলম শিক্ষা দেওয়ার জন্য বহুদূরে পাঠায়া দেবে। কোমলমতি সন্তান বালক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এমন কোন লোক নাই যে তেনার নাম শোনেন নাই। হযরতে আব্দুল কাদের জিলানীকে মা ইলম শিখার জন্য, কোরআন শিখার জন্য বহুদূরে পাঠায় দিবি। জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদ বিক্রি করে 40টি স্বর্ণ মুদ্রা হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বগলের নিচে, অস্তিনের নিচে সেলাই করে দিলেন। আর সন্তানকে ওসিয়ত দিলেন, বাবারে সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ রাখবা, বিপদে মুসিবতে বালা মুসিবতে সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ রাখবা, আর সর্বদাই সত্য কথা মুখ দিয়ে উচ্চারণ করবা। এই নসিহত দেবার পর গ্রাম থেকে শহরে বহু দূরে ইলম অর্জন করার জন্য কলিজার টুকরা সন্তানের মায়া ত্যাগ করে একটা কাফেলার সঙ্গে আব্দুল কাদের জিলানীকে পাঠায়া দিলেন। মারহাবা কন। হযরতে আব্দুল কাদের জিলানী কাফেলার সঙ্গে যায় বহু দূরে ইলম অর্জন করার জন্য। কাফেলা অনেক দূর অতিক্রম করবার পর এক পর্যায়ে কাফেলাকে ডাকাতেরা ঘেরাও করল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাকাতেরা লুটতরাজ আরম্ভ করল। একজন ডাকাত এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এসে ডাক দিয়ে বলে, বালক তোমার কাছে কি কোনো কিছু আছে নাকি? বালক আব্দুল কাদের জিলানী ডেকে বলতেছে, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। ডাকাত ডাক দিয়ে বলে, বালক তুমি কি আমার সঙ্গে মশকরা করো, ফাজলামি করো? আর একজন ডাকাত এসে আবারও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, বাবা তোমার কাছে কি কোনো কিছু আছে? আব্দুল কাদের জিলানী একই জবাব দিল যে আমার কাছে 40খানা স্বর্ণ মুদ্রা রয়েছে। এই ডাকাত বলে, বেটা তুমি ফাজলামো করো, তোমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে কোথায়? দুই ডাকাত পরামর্শ করিয়া ডাকাতের সর্দার লিডারের কাছে হযরতে আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেলেন। ডাকাত সর্দার ডাক দিয়ে বলে, বালক তোমার কাছে কি কোনো কিছু আছে? বালক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। এইবার ডাকাত সর্দার ডাক দিয়ে বলে, বালক তোমার কাছে যে 40টা স্বর্ণ মুদ্রা রয়েছে তা কোথায় রাখছো? বালক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডেকে বলতেছেন যে আমার বগলের নিচে, অস্তিনের নিচে আমার মা 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়ে রেখে দিয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তেনাকে সার্চ করা হলো, 40টা স্বর্ণ মুদ্রা পাওয়া গেল। এবার ডাকাত সর্দার ডাক দিয়ে বলে, বালক তুমি তো অনেক বোকা, তুমি তো নাও বলতে পারতে যে আমার কাছে কিছু নেই, তুমি কেন বললে যে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে? বালক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, ডাকাত সর্দার আমার মা ওসিয়ত করেছে সর্বদাই আল্লাহকে স্মরণ রাখবা, আল্লাহকে ভয় করবা, আর মুখ দিয়ে খবরদার মিথ্যা উচ্চারণ করবে না, সর্বদাই সব সময় সত্য কথা বলবে। এই কথা ডাকাত সর্দার শোনার পর
কলিজার মধ্যে এক প্রকারের ঝড় সৃষ্টি হলো যে আমরা কত জিন্দেগিতে ডাকাতি করেছি, কত মিথ্যা বলেছি, কত গুনাহ করেছি। আজকের এই বালকের সত্যতার কারণে ডাকাতের কলিজার মধ্যে আল্লাহর ভয় এসে গেল। এক পর্যায়ে হযরতে আব্দুল কাদের জিলানীর এই সত্য কথার কারণে সমস্ত ডাকাত সর্দার ঈমান গ্রহণ করে তওবা করলেন, আর জিন্দেগিতে ডাকাতি করবে না এই প্রতিজ্ঞা করে তওবা করলেন। কোন সুবহানাল্লাহ। সমস্ত ডাকাতের মালগুলি ফেরত দিয়ে দিলেন। আমার ভাইরা, তাহলে এই আদর্শ হযরতে আব্দুল কাদের জিলানী কোথা থেকে পেলেন? কার কাছ থেকে পেলেন? কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। এই জন্য মা হলো প্রথম সন্তান গড়ার কারিগর। মা সন্তানকে প্রতিষ্ঠিত করবে। আর আল্লাহর নবী বলছেন এই মাকে তার স্বামী সন্তানের ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসিত করা হবে। 7 নম্বর হক গেল। এবারে আসুন 8 নম্বর হক। 8 নম্বর হক হলো সন্তানকে 7 বছর থেকে নামাজের তাগিদ দিতে হবে, নামাজের আদেশ দিতে হবে। সন্তান যখন 10 বছর পূর্ণ হয়ে যাবে, নামাজে যদি ওই সন্তান না আসে, হাদিসের মধ্যে আছে আঘাত করা লাগবে। এমন কোন লোক আছেন যে আপনার সন্তানকে নামাজের জন্য পিটাইছেন? আছেন একজন লোক? হাত তোলেন দেখি। সন্তানকে নামাজের কথা বলছেন কিন্তু নামাজে আসে নাই, পিটাইছেন, আঘাত করছেন। আছেন এমন ব্যক্তি কোনো? বলবেন যে নিজেই নামাজ ঠিক মতো পড়ি না, আর সন্তানকে কি কম? কথা ঠিক না? সূরা লোকমান আল্লাহ বলেন 17 নম্বর আয়াত, হযরতে লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত দিচ্ছে, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। এ বৎস, নামাজ কায়েম করবা, সৎ কাজের আদেশ করবা, মন্দ কাজে নিষেধ করবা, আর বিপদে আপদে বালা মুসিবতে সব সময় ধৈর্য ধারণ করবা। লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত দিচ্ছেন, আর এই ওসিয়তটা আল্লাহ পাক সূরা লোকমানের মধ্যে রেখে দিলেন। আল্লাহর নবীর কাছে ওহীর মাধ্যমে নাজিল করলেন। কারণ কি? কেন? আল্লাহ বোঝাইলেন দুনিয়ার মধ্যে যত অভিভাবক আছে, সমস্ত অভিভাবকদের দায়িত্ব হলো সন্তানকে নামাজের তাগিদ দেওয়া, নামাজের আদেশ করা 7 বছর থেকে। ভালো করে শোনেন, 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করবেন। 10 বছর যখনই পূর্ণ হয়ে যাবে, দেখতেছেন আপনার সন্তান নামাজে যাচ্ছে না, প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবেন, প্রহার করবেন। কথা কার? আমার। আল্লাহ নবী বলছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি পিতা মাতা, আপনার সন্তান বেনামাজি হলো আপনাকে ধরা খাওয়া লাগবে আল্লাহর কাছে। এটা হলো সন্তানের হক। আলোচনা কিন্তু চলতেছে সন্তানের হক। আপনি পিতা মাতা যদি ওই সন্তানকে নামাজি বানাইতে না পারেন, নামাজের জন্য প্রহার না করেন, 10 বছর বয়স হয়ে গেছে কিন্তু নামাজের জন্য আপনি প্রহার করেন নাই, তাগিদ দেন নাই, শাসন করেন নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে, কোনো সন্দেহ নেই। তাহলে সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ করবো তো ইনশাল্লাহ। এই বক্তৃতা শুনে মুখস্থ করেন, বাসায় গিয়ে সন্তানকে নামাজের জন্য তাগিদ দেবেন, না আসলে প্রয়োজনে প্রহার করবেন। নবীর কথা, আমার কথা নয়। বাইরাবার, তাহলে 8 নম্বর হক, সন্তানকে নামাজি বানাতে হবে। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে।
এবারে আসুন নাম্বার 9, সন্তান দুনিয়ার মধ্যে আসার পর খতনা করা, সুন্নতে খতনা করা। কি করা? সুন্নতে খতনা করা। সুন্নতে খতনার কথা শুনলে পোলাপানরা দৌড় মেরে পালায়া যায়। হাদিসের মধ্যে আছে ইমাম হাসান হুসাইনের 7ম দিনে আকিকা করা হয়েছে, চুল ফেলানো হয়েছে এবং খতনাও করা হয়েছে। এটা হলো ইব্রাহিম নবীর সুন্নত। এখন কিছু বিতর্কিত লোক বলে যে এটা ইব্রাহিম নবীর সুন্নত, ইব্রাহিম নবী খতনা করছে, কোরআনে কোন জায়গায় কোথায় আছে? সুতরাং এটা একটা অঙ্গহানি করা। কোরআন শরীফটা হলো ডাইরেক্ট ওহী, আল্লাহর কাছে সরাসরি ওহী না। আল্লাহ তাআলা সরাসরি ওহী নাযিল করছে আমাদের নবীর কাছে। আর আল্লাহ নবী যেই কাজগুলো করেছেন এগুলো হাদিস কাজ, কথা, মৌন সমর্থন, এগুলোকে হাদিস বলা হয়। আল্লাহর বিনা হুকুমে একটা কাজ, একটা কথাও বলেন আল্লাহর নবী, এটাও কি হাদিস। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল কোনো এক কারণে, কোনো এক জায়গার মধ্যে পরিবেশের কারণে দাঁড়িয়ে পেশাব করেছে, এটাও হাদিস। কিন্তু এই হাদিসটা বুঝতে গেলে আপনার ওস্তাদের প্রয়োজন লাগবে। ওস্তাদের প্রয়োজন আছে। বিনা ওস্তাদের বাণী কচুর পাতার বাণী। কিবলাকে সামনে রেখে বা পেছনে রেখে প্রসাব পায়খানা করা যাবে না, এটাও হাদিস। আবার কিবলাকে সামনে পেছনে রেখে প্রসাব পায়খানা করা যাবে, এটাও হাদিস। তো 2 হাদিস বোঝার জন্য আপনাকে ওস্তাদ লাগবে। এমনিতে একটা বাংলা হাদিস পড়িয়ে এসে ফতোয়া দিলেন, অত সোজা? একটা হাদিস সম্পর্কে একটা হাদিস যদি আপনি বলতে যান, কমপক্ষে 5টা ইলম আপনাকে লাগবে, মুহাদ্দিস হওয়া লাগবে। এখান থেকে মক্কা কোথায়? আমাদের পশ্চিমে। আর মক্কা শরীফে যদি আমরা যাই তখন প্রসাব করবো কোন দিকে? কিবলাকে পেছনে রেখে সামনে রেখে প্রসাব পায়খানা করা নিষেধ। এই জন্য হাদিস বুঝতে হবে। হাদিসের মধ্যে এটাও আছে সুন্নতে খতনা ইব্রাহিম নবীর সুন্নত, এটা সকল নবীদের সুন্নত। সুতরাং এটাও হলো সন্তানের হক, পিতামাতার দায়িত্ব সুন্নতে খতনা করানো। এক শ্রেণীর লোকেরা বলে এটা করার কি দরকার, অঙ্গহানি করা হয়। আল্লাহ পাক তাদের হেদায়েত করুন। বাইরামের এবারে আসুন 10 নম্বর হক। সন্তানকে, প্রতিষ্ঠিত সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ভরণ পোষণ করতে হবে। প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ভরণ পোষণ করতে হবে। এবং প্রাপ্তবয়স্ক হবার পর যদিও কোনো পিতামাতা এই সন্তানকে ভরণ পোষণ করে, এটা হলো পিতামাতার দয়া। কিন্তু দায়িত্ব হলো যখনই সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন থেকে পিতামাতার দায়িত্ব শেষ, তার ভরণ পোষণের দায়িত্ব শেষ। যদিও প্রাপ্তবয়স্ক হবার পর কোনো পিতামাতা সন্তানকে ভরণ পোষণ করে, এটা হলো পিতামাতার একটা দয়া। মনে রাখবেন, মেয়ে সন্তান এবং ছেলে সন্তানের দায়িত্ব হলো পিতামাতার। বিবাহের আগ পর্যন্ত মেয়ে সন্তানকে ভরণ পোষণ করতে হবে, এটা হলো শরীয়ত। ভরণ পোষণ করতে হবে বিবাহের আগ পর্যন্ত মেয়ে সন্তানকে, আর ছেলে সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ভরণ পোষণ করতে হবে। যদি প্রাপ্তবয়স্ক হবার পরে পিতামাতা ভরণ পোষণ করে, এটা হলো পিতামাতার দয়া। এরপরে নাম্বার 11 হলো আমার ভাইরা, সন্তানকে বিবাহ দেওয়া। মনে রাখবেন আমার বন্ধুগণ, প্রায় সময় একটা কথা বলে থাকি, 3 কাজে দেরি নাই। 3 কাজে দেরি করা যাবে না। কয় কাজে? 3 কাজে। 1 নম্বরে হলো জানাজা যখন রেডি হয়ে যায়, তাড়াতাড়ি জানাজা পড়াইয়া দাফন করে দাও। কারণ নেক বান্দার রুহটাও কবর যাওয়ার জন্য ব্যস্ত হয়, আর বদকারের রুহটা নেওয়ার জন্য আযাবের ফেরেশতারা ব্যস্ত হয়। এই জন্য আল্লাহ নবী বললেন, যখন জানাজা রেডি হয় তাড়াতাড়ি জানাজা কইরা কবর দিয়ে দাও। আমরা কিন্তু তা করি না। মৃত ব্যক্তিকে একদিন পরে হলো আপনার কবরস্থ করি,
ঢাকায় ছেলে আছে, অমুক জায়গায় ছেলে আছে, মেয়ে আছে, আসতেছে, অথচ মাসালা কিন্তু এটা না। মাসালা হলো যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি কবরস্থ করে দাও। নাম্বার 2 হলো জামাতের যখন সময় হয়ে যাবে তাড়াতাড়ি জামাতে দাঁড়ায় যাও। এই এলাকার চেয়ারম্যান মেম্বার অথবা নামি দামি ব্যক্তি আসতেছে, ইমাম সাহেব 1 মিনিট ধৈর্য ধরেন, ধরা যাবে? 1 সেকেন্ড ধৈর্য ধরেন, ধরা যাবে? এটা ইমামের এখতিয়ার। মনে রাখবেন, ইমাম হলো অত্র সমাজের নেতা। তিনি যদি মনে করে যে অমুক সমস্যার কারণে 2 মিনিট আমি একটু নামাজটা পড়ে 2 মিনিট নামাজটা একটু পিছায়া দিলাম বা 5 মিনিট পিছায়া দিলাম, এটা ইমাম মুয়াজ্জিনের এখতিয়ার। সাধারণ মুসল্লির কথা বলার কোনো অধিকার নাই। কথা বোঝেন নাই? মসজিদের লিডার হলো ইমাম সাহেব, তিনি ইচ্ছে করলে 2 মিনিট কমায় দিতে পারে। তবে মাসালা হলো যখন জামাতের সময় হয়ে যাবে তাড়াতাড়ি জামাতে দাঁড়িয়ে যাও, 1 সেকেন্ড দেরি করা যাবে না। ভাইরা আমার, এবারে হলো 3 নম্বর, সন্তান যখন উপযুক্ত হয়ে যায় তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। আমরা এই সন্তানগুলোকে লেখাপড়া করাইতেছি, মাস্টার্স, অনার্স মাস্টার্স পার করায় বিশাল বয়স হয়ে গেছে, উপযুক্ত বিবাহের বয়স শেষ হয়ে যাচ্ছে, পিতামাতার খবর নাই যে আমার সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেছে। অজুহাত দিচ্ছে যে এই যে মাস্টার্স কমপ্লিট করবে, এই মাস্টার্স কমপ্লিট করার পরে বিবাহ দেব। এই অজুহাত চলবে না। আপনার সন্তান যদি ছেলে হোক অথবা মেয়ে হোক, উপযুক্ত বয়স হয়ে গেছে, বিবাহ দিয়ে দিতে হবে। ওই সন্তান যদি প্রাপ্তবয়স্ক হবার পর, বিবাহের উপযোগী হবার পর বাসার মধ্যে রাখেন, আপনার নামে গুনাহ লেখা হবে। কি খারাপ লাগতেছে ভাইজান? এই জন্য সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিবাহ দিচ্ছেন না। বর্তমান যুগ জামানা খারাপ, ছেলে মেয়েরা প্রেম প্রীতি ভালোবাসা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এই অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যত গুনাহ করবে, জিনা ব্যভিচার করবে, পিতা মাতা গার্জিয়ানের ঘাড়ের মধ্যে চাপানো হবে। এই জন্য সন্তানের 11 নম্বর হক হলো, যখন সন্তান বিবাহের উপযুক্ত হয়ে যাবে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিতে হবে। কয় নম্বর বললাম? 11 নম্বর। এবারে আসেন 12 নম্বর। ছেলে হোক মেয়ে হোক, উভয়ের হক আদায় করতে হবে। সন্তান 1-এর অধিক যদি হয়, প্রত্যেক সন্তানের মধ্যে ইনসাফ করা লাগবে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। সন্তান পিতামাতার পরিত্যক্ত সম্পদ, ছেলে যদি হয় 2 ভাগ, মেয়ে হলে কয় ভাগ? 1 ভাগ। এখন যদি আপনি মেয়েরটা মেরে ছেলেরে দিয়ে দেন বা ছেলেরটা মেরে দিয়ে দেন, হক কিন্তু 2 সন্তানের রয়েছে। আল্লাহ পাক বল্টন ভিত্তি দিয়ে দিয়েছে, যেটা ফারায়েজ বলা হয়। যাদের 2-এর অধিক 3-এর অধিক সন্তান রয়েছে, ফারায়েজ করবেন। আমাদের সেক্রেটারি সাহেব ফারায়েজ ভালো বোঝে, তেনার কাছে গিয়ে এই অংশটা কে কতটুক পাবে, কত অংশ পাবে, এই জিনিসটা বুঝাইয়া নেবেন। তবে আল্লাহর বিধান হলো, ছেলে হলে 2 অংশ, মেয়ে হলে 1 অংশ। এখন মেয়ের 1 অংশের মধ্যে অর্ধি করে এই অর্ধেক অংশটা ছেলের নামে লিখে দিছে। তাহলে মেয়ের হকটা কি নষ্ট করা হলো না? কিয়ামতের দিন এই হক নষ্ট করার কারণে ওই পিতামাতাকে জাহান্নামে যেতে হবে। প্রায় বলে থাকি যে আল্লাহ পাক সব গুনাহ মাফ করবে, হকের গুনাহ মাফ করবেন না। সন্তানের হক হোক, পিতামাতার হক হোক, ভাই ব্রাদারের হক হোক, এরপরে পাড়া প্রতিবেশীর হক হোক, এই হকের গুনাহটা মারাত্মক গুনাহ, এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
এই জন্য সন্তান দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই যে প্রথম থেকে যে বিষয়গুলো আমি